আজাদি ভাই, আপনি বলবেন ইসকন আসলে কি? ইসকন সংগঠন, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে দর্শক শ্রোতাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে বর্তমান প্রেক্ষিত ইসকন সারা দেশে একটা দাঙ্গা ফাসাদ সৃষ্টিকারী একটি দল। এই দলকে নিয়ে এখন আলোচনা সমালোচনা, এরই মধ্য দিয়ে আমাদের 30 মিনিটের পক্ষ থেকে হেদায়েতুল্লাহ রাজি সাহেবের সঞ্চালনায় আজকের দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো প্রথমেই প্রশ্ন করা হয়েছে, ইসকন আসলে কি, এর লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি সংক্ষেপে বলতে চাই যে ইসকন, এটা আমরা সাধারণত মনে করি যে ইসকন আসলে ভারতের একটা হিন্দুদের একটা অঙ্গ সংগঠন, কিন্তু আমরা এইটার অনেক কিছু আমরা যা দেখি তা সত্য নয়। কিছু আংশিক সত্য হতে পারে, আবার আমরা যা সত্য তা আমরা অনেক সময় দেখি না। প্রকৃতপক্ষে আপনার 1966 সালে স্বামী প্রভুপাদ, যিনি হিন্দু ধর্মাবলম্বী হওয়ার পরেও আমেরিকার নিউ ইয়র্কে তিনি বসবাস করতেন এবং সেখানে খ্রিস্টানদের একটি চার্চে তিনি শিক্ষা নিয়েছেন এবং তিনি মূলত এই ইসকন এটি প্রতিষ্ঠা করেছেন। যদিও তার প্রতিষ্ঠা লগ্ন সময়ে সনাতনী হিন্দুরা তারা এটা বাধা দিয়েছিল, কিন্তু তার পাশে দাঁড়িয়েছিল খ্রিস্টান এবং ইয়াহুদিদের বড় বড় অনেক গডফাদার। তাদের ছত্র ছায়ায় আজকে ইসকন অনেক দেশেই বিস্তার লাভ করেছে। তার মধ্য থেকে বিভিন্ন দেশে তারা নিষিদ্ধ হয়েছে বিভিন্ন দেশে। তো তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো যদিও তারা আমাদের সামনে, জাতির সামনে পেশ করে, তাদের লক্ষ্য উদ্দেশ্য একটা, আর করে এর উল্টোটা। যদি আমরা একটু তথ্য সংগ্রহ করতে যাই তাহলে আমরা দেখব যে তারা মূলত যেই কাজগুলো করে থাকে তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো পেশ করা হয়েছে ভালোভাবে, কিন্তু মূলত তাদের কাজের সাথে এই লক্ষ্য উদ্দেশ্যগুলোর কোনো মিল নেই। যেমন কথার কথা ধরেন, তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে সংঘবদ্ধভাবে তারা শ্রী রামের যে লক্ষ্য উদ্দেশ্য এটা তারা প্রচার করবে, সমাজে তাদের তত্ত্ব জ্ঞান এটা প্রচার করবে। এরপরে কৃষ্ণের আপনার অমৃত প্রচার করা, পরস্পরকে তারা কাছে টানবে, এরপর সংকীর্তন আন্দোলন করবে এবং অনুপ্রেরণা দিবে, শিক্ষা দিবে, মন্দির নির্মাণ করবে এবং মানুষকে নিবেদিত করে এর প্রতি মানুষকে আহ্বান করবে। তারপর সরল স্বাভাবিক জীবন যাপন করবে এবং তাদের লেখা প্রকাশের মাধ্যমে সমাজের মধ্যে সুশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবে। এই 7টি উদ্দেশ্য নিয়ে তারা মূলত এই ইসকন গঠন করেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমান সময়ে যেখানেই দাঙ্গা ফাসাদ সেখানেই ইসকন। আমি একটা গল্প শুনেছিলাম যে কোনো এক সময় একজন জজ, তিনি যেই আদালতেই রায় দিতেন শুধু বলতেন যে এখানে নারীর হাত রয়েছে, এখানে একজন নারীর হাত রয়েছে, এরকম তিনি বলতেন। তো হঠাৎ করে একজন রাজমিস্ত্রি মারা গেল। মারা যাওয়ার পর সেই জজ তিনি রায় দিলেন যে এখানে কোনো নারীর হাত রয়েছে।
পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল যে প্রকৃতপক্ষে ওই রাজমিস্ত্রি একটা বিল্ডিং এর কাজ করছিল এবং সেই বিল্ডিং এর নিচ দিয়ে একজন নারী হেঁটে যাচ্ছে, তার দিকে দৃষ্টিপাত করার কারণে সেখান থেকে পড়ে মারা যায়। তো ঠিক এরকম আমরা বর্তমান সময়ে যেখানেই হিন্দু মুসলিম দাঙ্গা ফাসাদের চিত্র দেখছি, সেখানেই খোঁজ নিলে দেখা যাবে ইসকনের হাত রয়েছে। এবং পরিপ্রেক্ষিতে আমি আজকে বলতে চাই যে বাংলাদেশে এই যে আলিফ হত্যা, এরপরে আপনার 13 বছরের শিশু ধর্ষণ হলো, এরপর বুয়েটের একটা ঘটনা ঘটলো, এরপর আরো বিভিন্ন রকমের ঘটনা প্রবাহগুলো আমাদেরকে এগুলো দৃশ্যপটে আমাদের প্রমাণ করে দেয় যে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা যদি দেখি 2014 সালে সেখানে স্বামীবাগে একটা ঘটনা ঘটেছিল। তারাবির নামাজের সময় একটা দুর্ঘটনা ঘটেছিল। সেখানে আমি আপনাদেরকে একটু তথ্য দিয়ে বলতে চাই। দুঃখিত, আমি আপনাদেরকে বলতে চাই যে স্বামীবাগে তারাবির নামাজের সময় 2014 সালে নামাজে যে আহত করেছিল যারা, সেখানে ইনকিলাবের 23শে মার্চে আপনার 2016 সালে সেখানে উল্লেখ হয়েছে অনেকে আহত হয়েছে, এখানে হাত ছিল ইসকনের। এরপর 2016 সালে সিলেটের একজন ইমাম একটা স্ট্যাটাস দিয়েছিলেন, যে কারণে তাকে হত্যা করা হয়, এবং সেটা নিউজ অফ সুরমা 24, সেখানে ঘটনাটা এসেছে 10 সেপ্টেম্বর 2016 সালে। এরপরে আসেন 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী একটা মসজিদে গুলি করা হয়েছে এবং সেই গুলিতে মুসল্লির আহত হয়েছে। সেখানে আপনার নিউজ অফ 9-এ সেখানে 3 সেপ্টেম্বর 2016-তে উল্লেখ করা হয়েছে। এরপর চট্টগ্রামে 2019 সালে ফুড ফর লাইফের নামে তারা হিন্দুরা তাদের ইসকনরা প্রসাদ এবং রাম কীর্তন করার জন্য মুসলিম শিক্ষার্থীদেরকে তারা ষড়যন্ত্র করেছিল তাদেরকে নিয়ে। এটা ইনকিলাবের আপনার 18 জুন সেখানে 19 সালে উল্লেখ রয়েছে। ঠাকুরগাঁও রসিক রায় জিউ মন্দিরের জমি দখলের জের ধরে আপনার একজন হিন্দু সনাতনী ধর্মাবলম্বী সেখানে নিহত হয় ইসকনের দ্বারা। এরকম ভাবে এটা ভোরের ডাক পত্রিকায় আপনার 6 সেপ্টেম্বর 2023 সালে উল্লেখ রয়েছে। তো আমরা বলতে চাই, বাংলাদেশে যে সমস্ত হিন্দু মুসলমান দাঙ্গা ফাসাদ লাগানোর জন্য একটা অপপ্রয়াস চালাচ্ছে ইসকন, এরা মূলত ইসরায়েলের একটা অঙ্গ সংগঠন। ইসরায়েলের মোসাদ যেমন একটা মুদ্রার এক পিঠ, ওই রকম আপনার এই মুদ্রার অপর পিঠ। তারা ওতপ্রোতভাবে জড়িত এবং তারা পরস্পরে শুধুমাত্র মুসলিম বিদ্বেষী হয়ে সারা পৃথিবীতে দাঙ্গা ফাসাদ লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে। বিশেষ করে আমাদের উপমহাদেশে, আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষিত আমি সারা দেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি, এই কারণে যে তাদের যে সমস্ত কৃষ্টি কালচার মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করবে, এবং আজকে প্রশাসন তারা নীরব দর্শকের ভূমিকায়, কারণ তারা বলবে যে উপরে নিষেধাজ্ঞা রয়েছে। উপর বলতে কাদেরকে বোঝায় তাদেরকে চিহ্নিত করতে হবে।